চান পুলিশের হেল্পলাইন নাম্বার দেয়া আছে, বলে আসবেন, আমরা আপনাদের ট্রেনে করে নিয়ে আসবো। একথা বলেছেন খোদ মুখ্যমন্ত্রী। বাঙালি অস্মিতা যে শুধুমাত্র ভোট অস্ত্র নয় তা বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালি অস্মিতা ইস্যুকে হাতিয়ার করে বৃহত্তর আন্দোলনও গড়ে তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের মুখে ঝামা ঘষে দিয়ে শ্রমশ্রী প্রকল্পে পরিযায়ী শ্রমিকদের জন্য মাসিক ভাতা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজে পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা। ফিরে আসবেন, এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। কিন্তু তারপরেও বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে ভিন রাজ্যে কাজে যাওয়ার প্রবণতা। কিন্তু কেন? মুর্শিদাবাদের নিউ ফরাক্কা স্টেশন থেকে ভিন রাজ্যে কাজের উদ্দেশ্যে পাড়ি দিল প্রায় শতাধিক পরিযায়ী শ্রমিক। মুর্শিদাবাদ ও মালদা জেলার বিভিন্ন এলাকা থেকে পরিযায়ী শ্রমিকরা পেটের টানে পাড়ি দিল দিল্লি ও বেনারস। ভিন রাজ্যে কাজের উদ্দেশ্যে যাওয়া পরিযায়ী শ্রমিকদের বক্তব্য, ভিন রাজ্যে কাজ করলে প্রতিদিন কম করেও 500 টাকা মেলে, আয় 15,000 টাকা। শ্রমশ্রী প্রকল্পের মাসিক 5,000 টাকায় কি সংসার চলবে? এই প্রশ্ন তাদের। কি হবে 5,000 টাকায়? ডেলি ব্যবসা মানে 400-500 করে হয়। মানে ডেলি 500 টাকা করে হয়, মানে মাস গেলে 15,000 টাকা। 5,000 টাকা কি হবে? পয়সা সংসার চলবে না। বাইরে কত টাকা ইনকাম করো মানে দিনে? দিনে 500 টাকা করে। 500 টাকা করে দিনে 500, তাহলে মাস গেলে কত? 15,000 টাকা। আর 5,000 টাকা মুখ্যমন্ত্রী দিচ্ছে, আপনি নেবেন না? না, এই 5,000 টাকা মাসে মাসে দেবে বলছে, 1 বছরের জন্য দেবে। আমাদের তো আরও লাইফে পড়ে আছে, আমরা তো আর এই 1 বছরে কিছু হবে না, ঠিক আছে? তো যদি কোনো কাজের ব্যবস্থা করে দেয় তো ওটা সব থেকে বেটার হবে এটা আমাদের জন্য। এটা কেন্দ্রকে বদনাম করার চেষ্টা। ভোট বৈতরণী পার করতেই শাসক দলের এই শ্রমশ্রী প্রকল্প। এবং এটা একটা আমাদের বর্তমান যে মোদী সরকার সেন্ট্রালের যে আছে, সেই মোদী সরকারকে আজকে বদনাম করার জন্য আজকে তৃণমূল সরকার এটা সংগঠিতভাবে পরিকল্পিতভাবে এই রটনা রটাচ্ছে। আপনারা জানেনই যে তৃণমূল সরকারের ভোটের আগে কিছু ভাতা ওটা ঘোষণা করে দেয় এবং এই ঘোষণার মাধ্যমে ওরা ভোট বৈতরণী পার করতে চায় এবং আগামী ভোটে জিততে চায়। এই মৃত্যুমুখ থেকে তারা যেন পৌঁছতে না হয় তাদেরকে, তারা যেন সঠিকভাবে নিজের রাজ্যে থাকতে পারে, তার জন্য উনি এই উদ্যোগটি নিয়েছেন। এবং আমরা আশা রাখবো যে ভবিষ্যতে হয়তো উনি আরো বড় কোনো উদ্যোগ নেবেন এবং উনি যেভাবে শিল্প আমাদের রাজ্যে নিয়ে আসার কথা বলেছেন এবং আমাদের রাজ্যের বিভিন্ন শিল্পস্থান প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠা করার কথা ভেবেছেন, সেখানে হয়তো কর্মসংস্থান আমাদের আরো বাড়বে। 21শে জুলাইয়ের মঞ্চে ভারত থেকে ভিন রাজ্যে চলে যাওয়া পরিযায়ী শ্রমিকদের পরিসংখ্যান দেখিয়ে কেন্দ্রকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, এটা পরিসংখ্যান একটু লোক ইন্ডিয়া থেকে বাইরে চলে গেছে। কি বাবুরা উত্তর দিতে পারবেন? 2014 থেকে 18 পর্যন্ত 23,000 লোক লেফট ইন্ডিয়া। 2019 সালে 7,000, 20 সালে 5,000, 7,500 থেকে কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্টকে চলে যেতে হয়নি। ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসছে, তার কারণ হচ্ছে বাংলায় ব্যবসা বাড়ছে। পরিযায়ী শ্রমিকদের পাশে মুখ্যমন্ত্রী। শিল্প হচ্ছে, ব্যবসা বাড়ছে। তারপরেও মুখ্যমন্ত্রীর অনুরোধ কেন কাজে আসছে না তা ভাবাচ্ছে সংশ্লিষ্ট মহলকে। শিবা সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।